আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আমি আল্লাহর রহমতে খুবই ভালো আছি। তো আজকে আর একটা সহজ রেসিপি, সেটা হলো করলা ভাজি করব। আর এই করলা ভাজিটা যেহেতু তিতা, আর এই করলাটা ভাজি মানে যেভাবেই করি একটু তিতাই লাগে। তো তারপর আমি আজকে চেষ্টা করলাম যে কিভাবে তিতা ছাড়া আর কি করলাটা ভাজি করা যায়। তো আমি এইভাবে আর কি ভাজি করলে আমার কাছে অত একটা তিতা আর কি লাগে না, আমার কাছে তো বেশ ভালোই লাগে। তো আমি করলাটা ভালো করে ধুয়ে কুচি কুচি করে রেখে দিছি। আর এটার সাথে আমি একটু লবণ মাখাই নিছি। লবণটা মাখাই আমি বেশ অনেকক্ষণ রেখে দেব। আর লবণ মাখানোর কারণে করলাটা নরম হয়ে যাবে। তো আমার লবণ মাখানো হয়ে গেছে, আমি ঢাকা দিয়ে রাখলাম। তো ঢাকার পরে দেখেন আমার করলাটা একদম সুন্দর নরম হয়ে গেছে একদম। আর এটা এখন চিপে এটা থেকে আমি পানি বের করে ফেলে দেব। তো আমি যেভাবে আর কি রান্না করি, তো আপনারা এভাবে রান্না করে দেখতে পারেন। আমার কাছে তো তিতো মনে হয় না, বেশি একটা লাগে না আর কি। তো আপনারা এভাবে রান্না করে খেয়ে দেখতে পারেন, অত একটা তিতা লাগবে না। তো দেখতে থাকুন আমার করলা রান্নার রেসিপিটা। এই তো দেখে নিলেন আমার করলা ভাজার রেসিপিটা আর কি। এখানে আমি একটু বেশি পরিমাণে পেঁয়াজ দিছি। আর এই বেশি পরিমাণে পেঁয়াজ দেওয়ার কারণেই হয়তো বা করলাটা তিতো লাগেনি। আমার কাছে খেতে তো তিতো লাগে না। আপনারা এভাবে রান্না করে খেয়ে দেখতে পারেন, তিতো লাগবে না বেশি একটা। আমার কাছে তো তিতো লাগে না। তো আপনারা দেখে নিলেন আমার করলা ভাজির রেসিপিটা। আর আমার রান্নাটা প্রায় হয়েই গেছে। এই যে দেখেন আমার করলা ভাজার কালারটা, করলাটা প্রায় ভাজা হয়ে গেছে। তো আমার এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট আর শেয়ার করবেন। অবশ্যই আমার পাশে থাকবেন। তো সবাই ভালো থাকবেন, সবাই আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ। আজ এখানেই বিদায় নিচ্ছি।